গুড মর্নিং সবাইকে জানাই। তো দশর উপলক্ষ করে তোমাদেরকে জানিয়েছিলাম ষষ্ঠীর দিনকে যে ওই বাড়ি যেতে হবে, মানে ওই বাড়ি বলতে আমার আরেক মায়ের কাছে যেতে হবে। আর ঘুম থেকে উঠেই বলতে গেলে সকাল সকাল স্নান করে রেডি হয়ে আমি প্রথমে তারকেশ্বরে এই বাড়িতে চলে এসেছিলাম। এসে এখান থেকে কিছু টিফিন করে পপার আরেকবার রেডি হলাম, কারণ ওই বাড়ি থেকে পড়েছিলাম কুর্তি, অত সকালে পড়ার টাইম হয়নি। এখানে শাড়িটা সব রেখে গেছিলাম গুছিয়ে, এই যে সুন্দর করে সাজুগুজু করে যতটুকু পেরেছি অল্প স্বল্পের মধ্যে এই গরমে। তো আবারও রেডি হয়ে নিয়েছি আরেকটা মায়ের বাড়ি যাবো বলে। চলো দেখা যাক। এবার দশর তো কেটে গেছে, দশরের পরেই নয় যাচ্ছি, কারণ দশরের দিন ছিল আমার অফিস, সেই জন্য আমি যেতে পারিনি। আর ওখানেও বলা ছিল যে আমার ওই দিন অফিস থাকবে, আমি যেতে পারবো না। তো এই কারণবশতই আজকেই যাওয়াটা হচ্ছে। চলো দেখতে থাকো। ঠিক আছে, দেখছি কি হয় তাই নিয়ে নাও। ঠিক আছে, হ্যাঁ বলে দিয়েছো। এই বাড়িতে জামা প্যান্ট পড়েছো। তাহলে তুমি রান্না করে নাও। টাটা, সব নিয়েছি, টাটা। যেতে যেতে দেখি জায়গাতে গঙ্গা পুজো হচ্ছে। আবার একটা মন্দিরের সামনে সামনে আরেকটা জায়গা ঠাকুর দেখছি, দুটো হলে আমাদের থাকতে হবে। চলো, জয় মা গঙ্গা। দুটো গঙ্গা পুজো ঠাকুর দেখা হলো আমাদের যেতে রাস্তা দিয়ে। বাড়িতে ঢুকছি, চলে এলাম। মা কোথায় গেছে? আমি এসে কোথাও ঘরে বেশিরভাগ আসি নিচে একটু দেখা করে, কারণ এই যে এসছি পুরো প্যাকিং হয়ে আমার কিরকম একটা হচ্ছে। চেঞ্জ ফেঞ্জ করে পুরো বাড়ির মেয়ে এসে যে লেগে পড়বো গল্প করতে, অবশ্যই অন্য কিছু না হচ্ছে। আমাদের জন্য সবসময় রেডি করে রাখে মা, আমার তো বেশ ভালোই লাগে। উফ, নিচে আছে, দরজাটা লাগাও। তাদের করে রেডিটা হয়নি, বাড়ির মতো করে বাড়ির মেয়ের মতো সুন্দর করে একটু রেডি হয়ে নিয়েছি। এবার গিয়ে মুখটা ধোবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আরেকটা জিনিস দিতে হবে মাদেরকে, দই আর আমের ব্যাগটা আপাতত দিয়ে এসেছি। আরেকটা জিনিস দেওয়া বাকি আছে, ওটা আমি এখান থেকে এখন নিয়ে এবার জামাই বাড়ির মতো করে রেডি হয়ে নিয়েছে। চলো দিয়ে এগুলো দিই মাকে, তাড়াতাড়ি আসো। যেহেতু আমাদের সব বিয়ে বাড়ি অর্ডারের কাজ চলে, তার জন্য সব মালটাল রাখা রয়েছে, তোমরা দেখতে পাবে। চলো এবার নিচে যাওয়া যাক। আর কি করছিস? সেই এনে রাখতে বলেছিলাম বলে চিংড়ি ভাপা করবো, জানি না ফার্স্ট টাইম কেমন খেতে হবে, ইচ্ছে হলো তাই জন্য বানাবো। চিংড়ি এনে রাখতে বলেছিলাম, এনে রেখেছে মা, মশলাও করে দিয়েছে। এখানে বোন জোগাড়গুলো আমাকে করে দিচ্ছে, দেখা যায়। পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, এবার এখানে রয়েছে সর্ষে বাটা, আবার গোটা কাঁচা লঙ্কা দেবো, কারণ আমরা সবাই ঝাল খাই। আমি ভিডিও অন করে তাদের গল্প করছিলাম। সর্ষে তেল দিয়ে রান্নাটা হবে, ঠিক আছে? জানি না কেমন হবে, প্রথম করছি, ওরা খাবে কি ফেলবে আমি জানি না। বেশি করে সাজার খুঁটি করা তো আমি চামচ খুঁজছিলাম, লঙ্কা খুঁজছিল পাইনি। এখন বুঝছো না, তোকেই দিতে হবে। আমি তো হাতে এটা ভেবে ফেলবো। আমাকে একটুখানি অল্প করে হচ্ছে না দেওয়ার মধ্যে, সাদাই হবে একটু তাহলে। হ্যাঁ অনেকগুলো চামচ দেখতে পাইনি, কাঁটা চামচগুলো দেখতে পাইনি। কাঁটা চামচ আছে, কাঁটা চামচগুলো দেখতে সুন্দর করে বড় বড় কাঁটা চামচটা ভুলে গেছে। ও পেনে বাজার দোকান করে কিনে দিই মাখা বেটে হলো। হ্যাঁ ভালো ঠিক আছে, ঠিক আছে। আমি কি রে ভুলটা নাকি মাছে এগুলো সরিয়ে না, ঠিক যাবে। পেস্টটা আমি সব এবার মাছে দিয়ে দেবো। মাছটা ভালো করে মাখিয়ে নেবো, নিয়ে তারপর আমি টিফিনে দেবো। কিন্তু এটা কিন্তু কম খাটুনি আছে, শুধু বাটাবাটি করতে হবে আর কিছু না। তো বসে বসে খুঁটি নিয়ে নাড়ানোর জন্য পেস্ট নিয়ে দেবে। নুন কতটা দেবো আমাকে দেখতে দেবে, ওই মাপটা আমি বুঝতে পারবো। এই জিনিসটার মধ্যে হ্যাঁ তবে তুমি ওটাই তো বলছো, তুমি ভালো বুঝতে পারবে কতটা দেবো, বলে দাও। পেঁয়াজটা দিয়েছি, হ্যাঁ তুমি বলো কতটা দেবো, হয়ে যাবে তো। যদি কম হয় তো ওগুলোকে মেখে যেতে পারবে। এটা আমারও এই কথাটা আমিও বলি, কারণ এই জিনিসটা এমন নয় যে জল দিয়ে দেবো, একটা নুন দেবো। ঠিক আছে হয়ে যাবে। এখানে আমার সব মিক্স করা হয়ে গেছে, চিনি সব দিয়ে দেবো টিফিনে। এটা মিক্স করে অল্প রেখে দিতে আরো ভালো, রেখে দিলে ভালো হতো। বল ছেড়ে দে, রেডি হয়েছে মারাত্মক পরিমাণে। আমরা যখন গল্প করেছি আমারও দোষ আছে, থাক বাদ দাও। প্রথম করছি, আর এখন এমনি খেয়ে দেখো, পরে যদি ভালো হয় তো সময় করে দেবি। ঠিক আছে, না হলে পাতুরি করতাম, নারকেলটা থাকলে কলা পাতা দিয়ে করতাম। ও ঠিক আছে বাদ দাও, সে পরে আবার হবে। আমাদের এখন হচ্ছে না, এই বাড়িতে এখন হচ্ছে না। এরাও কোনো কারণে দরকার করলে এখন নেই তো। ডাব বিক্রি করে ফেলেছি। ডাব বিক্রি করে ফেলেছি, ডাব বেশি পয়সা। এবার সরষে তেল দিয়ে উপরে তারপর কাঁচা লঙ্কা একদম উপরে দেবো। কিন্তু আবার ভুলে দেবো না, হাত দেবে না, কাঁচি ফেলে দেবে। ও আমি তো দিকে নেবো। তুমি আমাকে পেঁচাটা বসিয়ে দাও। গরম জল করে যে কোনো তাওয়াতে বসিয়ে নেবেন, তার উপরে কোনো কিছু একটা দিয়ে দেবেন, মানে উঁচু মতো স্ট্যান্ড হোক যাই হোক দিয়ে দেবেন। দিয়ে এখন টিফিনের মধ্যে, মানে যেহেতু আমাদের গোল টিফিন ছিল না, ওই জন্য এই টিফিনই করে দিয়েছি, ঠিক আছে? যা বসিয়ে দাও, অসুবিধা নেই। দিয়ে টিফিনটা দিয়ে দেবেন।
তারপরে মোটামুটি 20-25 মিনিট পরে এটা নামিয়ে রাখবো, একটু ঠান্ডা হলে তারপর করবো। আর এতে কিন্তু চিংড়ি মাছটা ভেজে তুলে রাখা যাবে না, কারণ নাহলে চিংড়ি দেখবেন ভেজে তুলে রাখলে শক্ত শক্ত হয়ে যায় খেতে। তো এই ভাপা ক্ষেত্রে একদমই ভাজা যাবে না, কাঁচাটাকেই এভাবে মেখে দিতে হবে। এই চলুন মাখাটা তো দেখালে, আমি এবার হয়ে যাওয়ার পর আমি দেখাচ্ছি। মা এখানে ভাত বেড়ে ফেলেছে, দেখি সরো সুন্দর করে তোমার একটা ভিডিও করি কি কি রান্না করেছো দেখি। ভিডিও কি সুন্দর ডাল, এখানে মাছ কারি, আবার এখানে ভাজাভুজি করেছে, এখানে ভাতগুলো কেমন চূড়া চূড়া করে বেড়েছে দেখো না আমার মা। রে এখন একটু হবে, আর একটু হবে। দুপুরবেলা তো ভাতটা খাওয়া দাওয়া করে বিরাট গল্প টল্প সেরে ঘুমিয়ে গেছিলাম, উপরে গিয়ে আবার নিচে আসলাম, একটু রেডি ফেডি হয়ে নিলাম, কেননা একটু ঘুরু ঘুরু করতে ইচ্ছা করছে হঠাৎ করে। আর এখানে যেহেতু রাজবুড়াটের মন্দিরটা খুবই কাছে রাজবাড়ি মায়ের, এর আগেও আমার যারা পুরনো ভিউয়ার্স আছো কিংবা বন্ধু আছো তারা সবাই জানো, তো তারা দেখবে যে আমি এই বাড়িতে আসলেই আমি রাজবাড়ি মায়ের মন্দিরে অবশ্যই ঘুরতে যাই। চলো আজকে দেখি কোথায় কোথায় যাওয়া যায়। ওই যে আমার বন্ধু বাইরে বসে আছে, আর এখানে বড় রেডি হয়ে নিয়েছে, তো সব একসাথেই বেরোচ্ছি, প্লাস বোনও যাবে আমাদের সাথে, টোটাল 4 জন আমরা বেড়াতে যাবো। সন্ধ্যে সন্ধ্যে হয়েই আসছে। সব কচু চাষ করছে মাঠে মাঠে, প্রচুর অনেক জমিতে কচু চাষ হয়েছে। এই একটা নদী যেটা আমাদেরকে টিকিট কেটে পার হয়ে ওই পারে যেতে হয়, কারণ এই পারে হচ্ছে মাদের বাড়ি আর ওই পারে হচ্ছে আরেক মায়ের বাড়ি। এটাই আমার ভয়ানক ব্যাপার। মায়ের মন্দিরের মেন দরজা। আচ্ছা আমি যতবার আসি ততবারই একবার হলো মায়ের মন্দিরে ঘুরে যাই, ভালো। মাকে প্রণাম করলাম। আর এখানে দেখতেই পাচ্ছ সারা দিন রাত যারা সব পুজো দেয়, ওই সাইডে সব একটা যে লোক রয়েছে উনি আলতা সিঁদুর গোছাচ্ছে, যাত্রীরা এলে বসতে পারে বসার জন্য। এবং এখানে এখানে একটু পরেই আরতি হবে এবং এখানটা করে তোমার বলি হয়। আর ওইদিকে রয়েছে রন্ধনশালা, ওই যে তার গেটটা হচ্ছে ওই যে ওখানটা করে বাতি এবং ধূপ দেওয়ার জন্য। এখানে একটা ভোলেনাথের মন্দির আছে, এইটা একটা নয়, এদিকে আরও রয়েছে। আপনার আবদারটা কি আছে, হেসে ফেললেন, পরে আমায় ধন্যবাদ দিন। জয় মা। আর এক মাকে দেখতে এসে আর এক মায়ের দর্শন পেলাম, ভাগ্যটা ভালো ছিল। বর তো খুবই খুশি, কালী পুজো পেলেও আর কিছু চায় না। বিশাল মেলা বসেছে। মেলা দেখবো। সকালবেলা কি কি জল খাওয়ার করলে খেলে, কটা কি খেলে বললো একটু শুনি, আমার বন্ধুরা শুনুক। দেখো জামাইয়ের মুখ থেকে কিন্তু তোমাদেরকে শোনাচ্ছি, বলো কি কি খেলে। মরেছে জামাই বলছে বাজার থেকে এসে পরে বলছি, যাই হোক আমি বলছি তোমাদেরকে। সকালবেলায় মা করেছিল প্রথমে চা, তারপরে বিস্কুট, তারপরে লুচি, তারপর কুমড়ো ছোলা দিয়ে রান্না, তারপরে ছিল ঘুগনি, তারপর ছিল পাঁপড়, আর এটা হচ্ছে জল খাবার। জামাইয়ের হয়ে গেছে, এখন আমি চান করে আমি খাবো। আর দুপুরে আলাদা ব্যাপার আছে, মাংস হবে, তাই জোগাড় যন্ত্র চলছে। হ্যাঁ, স্নান টান সেরে চলে আসলাম, এখন টিফিন করবো। বাজে 11টা, মার স্নান হয়ে গেছে, বাকিরা সব স্নান করছে। আমার টিফিন ক্যালকাট মুগি, তো খাসি বলে সরে যাওয়া। যাই হোক, এখানে সব মা আমাকে জোগাড় করে দিয়েছে, ওইটা মাখাবো। তবে ওইগুলো কতভাবে ভাজা, এই চোখটা দিয়েছে এখানে টেস্ট। এখানে আছে হলুদ, রসুন বাটা, আদা বাটা। সরষে তেলে হলুদ হাতে পেছনেই রয়েছে। অল্প কিছু পেঁয়াজ দেবো, বাকিটা ভেজে দেবো। পেঁয়াজ দিয়ে
ভিডিওটা আপলোড আমরা আবার বাজারে যাচ্ছি, রেডি হয়ে নিয়েছি। শাড়িটা আমার না, শাড়িটা হচ্ছে বোনের। হ্যাঁ, আমরা যাচ্ছি এখন দুপুরবেলা এত রোদের মধ্যে কী করতে জানো, বাজারের মধ্যে একটা মলে, যেটাতে বোন এসে বললো এখানে একটা দিদি মল হচ্ছে 99-এ বহুত জিনিস পাওয়া যাচ্ছে। বাড়ি কিছু জিনিস পাওয়া গেলে বাঙালি নেবে না এমন কিছু মানে আছে। তো যাই হোক, গিয়ে দেখা যায় ওখানে কী কী পাওয়া যায়, আমাদের কী কী নিতে ইচ্ছা করে সেগুলোর জন্য ওই জন্য রওনা দিয়েছি। আর মাংসটা করতে করতে মাকে দায়িত্ব দিয়ে এসেছি, মা বাকিটা করে নেবে আর আমরা 3 জনে বেরিয়ে পড়েছি। সুপার 99 লেখা ছিল দোকানটার উপরে, চপ নিয়ে চপ। এটা উদাহরণ বাজারে অনেক জিনিস রয়েছে, কী কী লাগবে দেখ, সব 99। থালা বাসন দেখ, কী নিবি আগে তুই দেখ, তারপর আমি দেখছি। আচ্ছা, ওদিকে একটা স্টোরেজ ছিল, এদিকে একটা রয়েছে, আর দুটো ছোটো ছোটো রুম ভর্তি। এখানে দেখছি আর কি কি রয়েছে, এদিকটা পুরো প্লাস্টিক। আমরা কি কি নিয়েছি একটু দেখাতো। আপাতত আমরা এইটুকু করেছি বাজার। এখানে টে আছে, এই যে একটা গাছ, বডি স্প্রে, এখানে আরও অনেক কিছু জিনিস আছে। এই যে 99-এর সব আমরা এখন যা যা কিনেছি। হ্যাঁ বল, কি বলছিস বল। এই যে বোনের হাতে ধরিয়ে দিয়েছি, এগুলো কেনা হয়েছে। তারপরে আমরা বাড়ি চলে এসেছি সবাই। কি কিনেছি, এখানে রয়েছে একটা ডবল ট্রে, সব কিন্তু 99, এখানে ডবল ট্রে রয়েছে। এখানে একটা বডি স্প্রে নিয়েছি, আর এইটা আমার সবথেকে জরুরি দরকার ছিল, এটা ফ্যান। এটা কিন্তু চার্জার সিস্টেম, এটা একটা নিয়ে নিয়েছি। 99, সব 99। এটার সাথে, হ্যাঁ এটার সাথে ফ্রি দুটো দিয়ে, তো এটা এভাবে বসানো যায় পাখাটা। আর এখানে একটা বক্স নিয়েছি, যেটার মধ্যে আরও দুটো আছে। এখানে একটা বড়ো, মেজো, ছোটো 3টে আছে। আর এটা আমি ওই বাড়ির জন্য নিয়ে নিয়েছি। এগুলো সবই ওই বাড়ির জন্য, বিশেষ করে এইটা আর এইটা বাদে, এইটা এখানে মায়ের জন্য। আর এটা নিয়ে নিয়েছি, আর এইটা নিয়েছি দেখ, এটা এর সাথে এটা ফ্রি দিয়েছে। এইটা এই মোছাটার সাথে এটা ফ্রি দিয়েছে, মানে ঘষা। এত কিছু জিনিস নেওয়া হয়ে গেছে। জামাইবাবুর জন্য খেতে বসেছে। আমার ফোনটা ওটা, আমারটা নয়, ওরটা দেবো। কুমড়ো দিয়েছে দেখো কত, দিয়েই যাচ্ছে না। কুমড়ো দিয়েছে, আর কুমড়ো শাক, আবার পেঁয়াজ। রেডি হয়ে নিয়েছি, ফেটে গেছে, পড়ে গেছিল হাত থেকে। হ্যাঁ তুমি আনা পুরো রেডি হয়ে নিয়েছি। মানে টাটা বলার পালা। এই বাড়িতে পৌঁছে গেলাম, এসে মুখে চোখে জল দিতে বাধ্য। এত রোদে এসেছি যে ধারণারও বাইরে। এখন কটা বাজে দেখবে তোমরা, কটার সময় আসলাম।